Assalamu alaikum, dear students. How are you? Hopefully, you are fine. And today we're gonna start lesson 3 from Unit 11. And unit title is Energy Sources. The lesson title is Renewable Energy Sources. বাংলায় অর্থ হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস সমূহ. So as you see two pictures here, there are some devices, instruments like turbines there, energy bulbs there, and power generation tools there. And another one is the earth icon, and there's some plants, leaves. These are the sign of actually renewable energy sources. So renewable মানে হচ্ছে নবায়নযোগ্য, মানে যেটা বারবার প্রডিউস করা যায়, বারবার ইউজ করা যায়, and যেটা একবারই শেষ হয়ে যায় না, ফুরিয়ে যায় না. So let's read the text. So the passage says countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. পৃথিবীর দেশগুলো তাদের শক্তির উৎসের জন্য পেট্রোলিয়াম, কোল, কয়লা, ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস এগুলোর উপর ব্যাপকভাবে নির্ভর করে থাকে. There are two major types of energy sources: renewable and non-renewable. So দুই ধরনের এনার্জি সোর্স অথবা শক্তির উৎস রয়েছে. একটা হচ্ছে রিনিউয়েবল আর একটা হচ্ছে নন রিনিউয়েবল, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য. হাইড্রোকার্বন অর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি. সো হাইড্রোকার্বন এবং জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে এগুলো হচ্ছে শক্তির অনবায়নযোগ্য উৎস. রিলায়েন্স অন দ্যাম পোজেস রিয়েল বিগ প্রবলেমস, এবং এইগুলোর উপর নির্ভরতা বড় ধরনের প্রবলেম অথবা বড় ধরনের প্রবলেমের হুমকি তৈরি করে. ফার্স্ট, ফসিল ফুয়েলস such as oil, coal, gas, etc. are finite energy sources, and the world eventually will run out of them. So যেসব জীবাশ্ম জ্বালানি আছে যেমন অয়েল, তেল, কয়লা, গ্যাস যেগুলো আছে এগুলো লিমিটেড, এবং এক সময় এমন হবে যে পৃথিবীতে এগুলোর যে সরবরাহ আছে এগুলো ফুরিয়ে যাবে অথবা মজুদ আছে এগুলো ফুরিয়ে যাবে. সেকেন্ডলি, they will become too expensive in the coming decades and too damaging for the environment. আগামী দশকগুলোতে এগুলো খুব দামি হয়ে যাবে এবং পরিবেশের জন্য খুবই ভয়ানক অথবা ভয়ঙ্কর হয়ে যাবে. থার্ডলি, তৃতীয়ত, fossil fuels have direct polluting impacts on Earth's environment, causing global warming. তো জীবাশ্ম জ্বালানির পরিবেশের দূষণের উপরে সরাসরি প্রভাব রয়েছে, যেটা আসলে বৈশ্বিক উষ্ণতার সৃষ্টি করে. ইন কন্ট্রাস্ট, অন্যদিকে renewable energy sources such as wind and solar energy are constantly and naturally replenished and never run out. কিন্তু যেগুলো নবায়নযোগ্য শক্তির উৎস আছে যেমন বাতাস এবং সৌরশক্তি, এগুলো কনস্ট্যান্ট, স্থির, এগুলো কখনো ফুরিয়ে যায় না এবং প্রকৃতিতে আপনা আপনি নবায়িত হয় এবং কখনোই ফুরিয়ে যায় না. So what you understood from the first part, that means there are two types of energy so far. One is renewable, another is non-renewable. And renewable means নবায়নযোগ্য and non-renewable means অনবায়নযোগ্য. মানে রিনিউয়েবল মানে যেটা শক্তির উৎস অফুরন্ত, বারবার পাওয়া যাবে, আর নন রিনিউয়েবল হচ্ছে যেটা লিমিটেড, বারবার পাওয়া যাবে না এবং একসময় এটার সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে অথবা এটার স্টক শেষ হয়ে যেতে পারে. হাইড্রোকার্বন আর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি. তো এই যেই আমাদের যে কমিউনিকেশন সিস্টেম অথবা ভেহিকলস, ইন্ডাস্ট্রিজ আর যেগুলো এগুলোর উপর দিয়ে চলে, অয়েল, কোল, গ্যাস এটসেট্রা, এগুলো হচ্ছে non-renewable sources, and their
stock is limited and একসময় এমন হবে যে the world will finish or their stock will be run out. আর আরেকটা ব্যাপার হচ্ছে in coming days these will be very expensive and they will be more harmful. They'll be more damaging, too damaging for the environment. পরিবেশের জন্য আরও বেশি হুমকি হবে এবং দামি হয়ে যাবে, দুষ্প্রাপ্য হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার যেটা বলা হয়েছে যে এগুলোর এই ফসিল ফুয়েল যে জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে এগুলো পরিবেশের উপরে সরাসরি প্রভাব রয়েছে পরিবেশ দূষণের ক্ষেত্রে, এবং এগুলোই গ্লোবাল ওয়ার্মিং তৈরি করে বৈশ্বিক উষ্ণতার কারণ। কন্ট্রাস্ট অন্যদিকে যেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে সেগুলো যেমন উইন্ড এবং সোলার এনার্জি, এগুলো স্টক আনলিমিটেড এবং এগুলো কখনো ফুরিয়ে যাবে না, অ্যান্ড দে আর নট হার্মফুল ফর এনভায়রনমেন্ট। So this is the summary of the first part or first para of the text. So we discussed or we came to know about two types of energy sources. Later it says most renewable energy comes either directly or indirectly from the sun. এবং যে নবায়নযোগ্য শক্তি আছে এগুলো সরাসরি অথবা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সূর্য থেকেই আসে, সূর্য থেকে উৎসারিত হয়। সানলাইট or solar energy can be used for heating and lighting homes, for generating electricity and for other commercial and industrial uses. সূর্যের আলো অথবা যে সৌরশক্তি এটা হিটিংয়ের জন্যে অথবা বাড়িঘর আলোকিত করার জন্যে, বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং আরও অন্যান্য বাণিজ্যিক এবং শিল্প কারখানায় ব্যবহারের জন্য ব্যবহার করা যায়। The sun's heat drives the wind and this wind energy can be captured with wind turbines to produce electricity. এবং সূর্যের আলো এরকম বাতাস তৈরি করে এবং এই বাতাস থেকে আবার বাতাস যে বায়ু শক্তি, এই বায়ু শক্তিটাকে উইন্ড টারবাইন দিয়ে ক্যাপচার করা যায় অ্যান্ড it can be used for producing electricity. Then the wind and sun's heat cause water to evaporate. পরে এই বায়ু এবং সূর্যের তাপ বা পানিকে বাষ্পায়িত হতে সাহায্য করে। When the water vapor turns into rain or snow and flows downhill into rivers or streams, its energy can be captured as hydroelectric energy. পরে যখন এই পানিটা আবার বাষ্পায়িত হয়ে বৃষ্টিপাত অথবা স্নো আকার তৈরি হয় এবং একসময় আবার রিভার্স স্ট্রিমস ডাউনহিলে পতিত হয়, তখন ওই শক্তিটাকে ওই এনার্জিটাকে ক্যাপচার করা যায় হাইড্রোইলেকট্রিক এনার্জি হিসাবে। Along with the rain and snow, sunlight causes plants to grow. Plants produce biomass, which again can be turned into fuels such as firewood, alcohol, etc. identified as bioenergy. So এরকম বৃষ্টি এবং যে স্নো তুষারপাত আছে এটার সাথে সানলাইট সূর্যের আলো প্ল্যান্টসকে বড় হইতে সহায়তা করে, and plants produce biomass. এবং প্ল্যান্টস আবার কি করে বায়োমাস বা জৈব সার তৈরি করে, which again can be turned into fuels such as firewood, alcohol, etc. identified as bioenergy. সো যে বায়োমাস তৈরি হয় ওই বায়োমাসটাকে আবার ব্যবহার করা যায় ফুয়েল আকারে জ্বালানি হিসাবে, যেমন ফায়ারউড, অ্যালকোহল, অ্যান্ড হুইচ আর অ্যাকচুয়ালি নেমড অ্যাজ বায়োএনার্জি, জৈব শক্তি হিসেবে এটাকে টার্ম করা হয়। সে এই পার্টে আমরা দেখছি যে সূর্যের যে তাপ
এটা বাতাস বায়ু শক্তি তৈরি করে এবং এই শক্তিটাকে উইন্ড টারবাইন দিয়ে ক্যাপচার করা যায় এবং এটাতে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। আবার উইন্ড and the sun's heat cause water to evaporate. বাতাস এবং সূর্যের তাপ পানিকে বাষ্পায়িত করে এবং এই বাষ্পটা আবার কি হয়, দেন টার্নস ইনটু রেইন অর স্নো and flows downhill into rivers or streams, পরে আবার বৃষ্টি আকারে রিভার এবং স্ট্রিমসে পতিত হয়। and this energy can be captured as hydroelectric energy. শেষের পার্টে যেটা বলা হয়েছে, এই বৃষ্টিপাত এবং স্নোয়ের সাথে সানলাইট কজ প্ল্যান্টস টু গ্রো, গাছপালা অথবা তরুলতা যেগুলো আছে এগুলোর বিদ্যুৎ সূর্যের আলো কাজ করে এবং প্ল্যান্টস প্রডিউস বায়োমাস হুইচ অ্যাগেন ক্যান বি টার্ন ইন্টু ফুয়েলস সাচ এস ফায়ারউড, অ্যালকোহল এটসেট্রা আইডেন্টিফাইড অ্যাজ বায়ো এনার্জি। এবং এই যে ফায়ার আছে প্ল্যান্টস যেগুলো, এগুলো আবার একসময় বায়োমাস তৈরি করে। এই বায়োমাসগুলো আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, যেমন ফায়ারউড, অ্যালকোহল, অ্যান্ড দিস টাইপ অফ এনার্জি ইজ নেমড অ্যাজ বায়ো এনার্জি, জৈব শক্তি। Scientists have identified hydrogen as another form of renewable energy source. বিজ্ঞানীরা হাইড্রোজেনকে আরেকটা নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে টার্ম আইডেন্টিফাই করেছেন। Is the most abundant element in nature. এটা হচ্ছে প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন একটা উপাদান, but it doesn't exist separately as a gas. কিন্তু এটা গ্যাস হিসেবে আলাদাভাবে এক্সিস্ট করে না। ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস। এটা সবসময় অন্যান্য উপাদানের সাথে কম্বাইন্ড হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে। সাচ ইজ অক্সিজেন টু মেক ওয়াটার, যেমন পানি তৈরিতে এটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে। তাহলে এখানে what scientists said is hydrogen is another source of renewable energy and it is found in plenty in nature. প্রকৃতিতে অনেক অধিক সংখ্যক আকারে পাওয়া যায়, বাট পয়েন্ট ইজ দ্যাট ইট ডাজন্ট এক্সিস্ট সেপারেটলি, এটা আলাদাভাবে থাকে না। ইট কম্বাইন্স উইথ আদার এলিমেন্টস, অন্যান্য উপাদানের সাথে সংযুক্ত অবস্থা থাকে। ফর এক্সাম্পল ইট কম্বাইন্স উইথ অক্সিজেন টু ফর্ম ওয়াটার, পানিতে যেমন এটা পানি তৈরি করার জন্য অক্সিজেনের সাথে সংযুক্ত থাকে। And hydrogen separated from another element can be burned as a fuel to produce electricity. So হাইড্রোজেনকে অন্যান্য উপাদানের থেকে আলাদা করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য। Our Earth's interior contains molten lava which gives off extreme heat. আমাদের পৃথিবীর যে ভূত্বক অথবা অভ্যন্তর, এটাতে এরকম গলিত লাভা রয়েছে which gives off extreme heat, যেটা মারাত্মক তাপ উৎপন্ন করে, তাপ প্রবাহিত করে। and this heat inside the earth produces steam and hot water which can be tapped as geothermal energy to produce electricity for heating homes. এবং এই যে পৃথিবীর অভ্যন্তরে যে লাভাগুলো রয়েছে, এটা which produces extreme heat and this heat produces steam and hot water and which can be tapped as geothermal energy, যেটাকে জিওথার্মাল হিসেবে ক্যাপচার করা যেতে পারে টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোমস।
এবং this energy can be used to produce electricity and for heating homes, etc. The next it says ocean energy comes from several sources. একটা হচ্ছে সমুদ্র শক্তি that derives from several sources, অনেক উৎস থেকে এটা আসে. Ocean's force of tide and wave can be used to produce energy. ওশানের যে ফোর্স রয়েছে, জোয়ার ভাটার যে শক্তি রয়েছে, এটাকেও শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে. The surface of the ocean gets more heat from the sun than the ocean depths. এবং ওশানের যে সাগরের যে উপরিভাগ, এইটা সূর্যের থেকে বেশি তাপ গ্রহণ করে থাকে এটা গভীরতার অঞ্চল থেকে. This temperature difference can be used as energy source too. এবং এই যে তাপমাত্রার পার্থক্য, এটাও একটা বায়ু শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে. So we have finished reading the text. The second part we came to know that hydrogen, it can be used as also renewable energy source. In chemistry you have many lesson about hydrogen. You see there that in many elements hydrogen is attached. It is found in plenty in nature, but it doesn't exist separately. That's why it combines with other elements, but if you want to use it, so you have to separate it from other elements. So that's why scientists say that it can be separated from other elements and can be burnt as fuel to produce electricity. And another point is that Earth's interior means inside the earth there is lava, and this lava produces or gives off extreme heat, and this heat produces steam and hot water, and this can be tapped as geothermal energy, and those energy can be used to produce electricity for heating homes. So there are many sources, অনেক উৎস রয়েছে এরকম renewable sources এর, even inside the earth, inside the ocean, and hydrogen with water, and with trees, plants, many things. Next it says ocean energy, it can be also used as sources, energy sources. It comes from several sources. There is tide and wave, and this can be used to produce energy. At the surface of the ocean it becomes heated than the depth of the ocean, and this temperature difference, this can be used as energy sources also. You understand? So hopefully you got the gist of the text. It's very interesting and informative. See, even you can apply the things in your real life when you'll be professional guy, or if you become a engineer or an environment activist, that bit time you can apply the things you learned here. That may or you if you be judgmental, or that bit time you can save yourself, or you can refrain yourself destroying the nature, or you can reduce environmental pollution. You can be a conscious guy. So we came to know that there are two types of energy sources, renewable and non-renewable. And renewable, these are safe for environment, they do not cause any problems. But non-renewable, which world on which world rely, so these are actually limited, and reliance on them causes threat, because in future they will be very expensive and they will be more harmful for the environment. But renewable sources, they are safe and they're not limited, they never run out. And later part, there are many sources of renewable energy are described: wind energy, solar energy, then hydroelectric energy, bioenergy, hydrogen, it can be also, and geothermal energy, and ocean energy. So these are all sources of renewable energy. So that's all for today. Thank you for being with me.
Next class we will start a new passage. Till then, keep fun. Thank you.